আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া তিনি যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে আজকে দেশে ফিরেছেন। এই তো সকালের দিকে। বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন এবং তার এই অসুস্থতার জন্য তিনি বারবার বাইরের দেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা বলে আসতেছিলেন, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে কখনোই তার উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে দেয়নি। বাইরে তো যেতেই দেয়নি, বরঞ্চ উল্টো বেগম খালেদা জিয়ার নামে নানা অসত্য ভুয়া মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটিয়েছেন এবং তাকে হত্যার উদ্দেশ্যে নানা ধরনের প্রহসন তার উপরে চালানো হয়েছে। বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে এসেছেন এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রাণ ভরে দোয়া করি তিনি যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং তিনি যাতে আগামী দিনগুলোতে সুস্থ সুন্দরভাবে পার করতে পারেন সেই প্রত্যাশা করি এবং দোয়া করি। বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নানাভাবে তার উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, যেটা আমরা দেখেছি। আজকে এই বেগম খালেদা জিয়ার দেশে আসাতে দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দুইটা জিনিস নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। তবে তার আগে একটা কথা বলি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোর করে এক কাফুরে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই কথা এদেশের মানুষ এখনো ভোলেনি। বেগম খালেদা জিয়াকে কিভাবে সেদিন জেলে নেওয়া হয়েছিল সেই ইতিহাস এদেশের মানুষ ভুলে যায়নি। ভুয়া অসত্য মিথ্যা মামলা দিয়ে কিভাবে দিনের পর দিন তাকে জেল খাটানো হয়েছে এদেশের মানুষ ভুলে যায়নি। তবে সব কিছু ছাপিয়ে বেগম খালেদা জিয়া আজকে দেশে আসায় তিনি এই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যেভাবে তাকে শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন এবং তাকে শ্রদ্ধা জানাতে, স্বাগত জানাতে যেভাবে এয়ারপোর্টে ছুটে গিয়েছেন, এটা অত্যন্ত বিরল। এদেশের ইতিহাসে দ্বিতীয় আর কোনো এরকম ইতিহাস দেখা যাবে না, যেটা এই বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে ঘটে গেল। যেটা বলতে গিয়েছিলাম, দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে লক্ষ্যের বিষয়। তার মধ্যে প্রথমটা আজকে বলি। একটা জিনিস নিশ্চয় আপনারা খেয়াল করে দেখেছেন, আজকে স্কুল কলেজ মাদ্রাসার কোনো ছাত্র ছাত্রীকে রাস্তায় দেখেননি। আজকে অঘোষিতভাবে সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ছুটি ঘোষণা করে রাস্তায় দুই ধারে কিংবা স্বাগত জানানোর জন্য মানুষকে আসার জন্য আহ্বান করানো হয়নি। আজকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার টাকা দিয়ে বাস ভর্তি মানুষকে খাবার দিয়ে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়নি। আজকে সেনাবাহিনী থেকে শুরু করে সকল বাহিনী এবং সকল শ্রেণীর মানুষ যে যতটুকু যার জায়গা থেকে পেরেছেন অত্যন্ত শৃঙ্খলার সাথে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন, ওয়েলকাম জানিয়েছেন, যা সত্যি অত্যন্ত অনন্য এবং বিরল। দেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম আর দ্বিতীয় ঘটবে কিনা আমার জানা নেই। আজকে একজন নেত্রী বাংলাদেশে আসার জন্য এত মানুষের ভালোবাসা, এত মানুষের শ্রদ্ধা, অথচ আর একজন নেত্রী এই বাংলাদেশ থেকে তেড়ে দেওয়ার জন্য
ঝেঁটিয়ে বের করার জন্য এই সকল মানুষের অংশগ্রহণ সত্যিই দুটোকেই অত্যন্ত গভীরভাবে পার্থক্য মানুষের চোখে দেখিয়ে দিতে সহযোগিতা করছে। আজকে হয়তোবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান এবং সেই দলের নেতা কর্মী সমর্থক তারা হয়তো অত্যন্ত গভীরভাবে কষ্ট পাচ্ছে। যেই নেত্রীকে গত 16-17 বছর তারা অস্বাভাবিক নির্যাতন করেছেন, সেই নেত্রী আজকে দেশে ফিরেছেন এবং দেশে ফেরাতে দেশের মানুষ যেভাবে তাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়েছেন তা সত্যিই বিরল। অন্যদিকে একটা জিনিস হয়তো আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি তারা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাগত জানিয়ে মেসেজ দিয়েছেন, যেটা অন্য কোনো দলের রাজনৈতিক প্রধানের ক্ষেত্রে ঘটেনি। বরঞ্চ তাকে এই দেশ থেকে বিদায় নেওয়ার জন্য সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি বিপ্লব ঘটানো হয়েছে। সেক্ষেত্রে বলতেই পারি আজকে বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন, তিনি দেশে আসা এবং তাকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য মানুষের যেই উচ্চ করা ভিড়, উল্লাস, বাঁধ ভাঙা উল্লাস, সেটা সত্যিই অনন্য। এবং আজকে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতা নেত্রীদের ক্ষেত্রে যেই ঘটনাগুলি ঘটে, আজকে যেইগুলো ঘটেনি, এটা একটি বড় পরম পাওয়া। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা অত্যন্ত দুঃখজনক, কষ্টকর, সেটা হচ্ছে আজকে দেখলাম বেগম খালেদা জিয়ার গাড়ির পিছনে কত মানুষের দৌড়াদৌড়ি, কত মানুষ তাকে অভ্যর্থনা স্বাগত জানিয়ে তাকে তার বাসা পর্যন্ত নিয়ে গিয়ে দিয়ে দিলেন। অথচ সেদিনের কথা মনে পড়লে ভীষণ কষ্ট লাগে। একটা বালুর ট্রাক এই সময়ের মানুষগুলা সরাতে পারেনি। বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন। তিনি ঠিকই তার বাসা থেকে পতাকা হাতে বেরিয়েছিলেন, কিন্তু আজকে যারা তার গাড়ির চারপাশে দৌড়াদৌড়ি করছেন, সেদিন আমরা কাউকে দৌড়াদৌড়ি করতে দেখিনি, কোনো মানুষকে আমরা দেখিনি সেদিন তার বাসার সামনে মানুষ গিয়ে হাওমাও করতে, বেগম খালেদা জিয়ার জন্য চিৎকার করতে, কাউকে দেখেনি। মার্চ ফর ডেমোক্রেসি যেদিন দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, সেদিন সারা বাংলাদেশ থেকে মানুষ ঠিকই এই ঢাকা শহরে এসেছিলেন, কিন্তু ঢাকায় ঢুকতে পারেনি, কারণ সেদিন ঢাকার নেতাকর্মীরা নিশ্চুপ ছিলেন। কেন সেটা আসলে আমি জানি না, হয়তো বা এটার জন্য আরো বিশ্লেষণ দরকার হবে। বেগম খালেদা জিয়াকে যেদিন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল, বেগম খালেদা জিয়া চোখের পানি ফেলে কেঁদে কেঁদে যেদিন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন, সেদিনও এত মানুষকে রাস্তায় দেখিনি। বেগম খালেদা জিয়াকে যেদিন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন এদেশের বিএনপির নেতা কর্মীরা জেলখানা পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেদিন তাকে সেখানে রেখে এসেছিলেন। কিন্তু ওই দিন কেউ বলেনি স্বেচ্ছায় আমিও কারাবরণ করলাম। অর্থাৎ ওই যে কথা এসছে না, সুসময়ে বন্ধ বটে অনেকেই হয়, অসময়ে হায় হায়
কেউ কারো নয়। আজকে হয়তোবা বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুসময় এসেছেন কিংবা আসার সময় হয়েছে। আর এই কারণেই আজকে শত শত মানুষের ভিড়। আজকে গাড়ির আশপাশে সামনে পিছনে মানুষের ভিড়ে গাড়ি থমকে দাঁড়িয়েছে। তবে একটা কথা বলি, এই সমস্ত মানুষগুলোর জন্যই কিন্তু দল বিপদে পড়ে, দলকে পালিয়ে বেড়াতে হয়, দেশ ছেড়ে বিদেশে যেতে হয়। সুতরাং রাজনৈতিক নেতাকর্মীদেরকে বলবো, অবশ্যই আপনারা আপনাদের চোখ কান খোলা রাখবেন। তা না হলে এই যে সমস্ত নেতাকর্মীরা আপনাদের এখন দারুণভাবে কাছে এসেছেন, তারাও হয়তোবা তাদের কারণে হয়তোবা আপনাদেরও আবার বিপদে পড়তে পারেন। আপনারা যেন আর বিপদে না পড়েন সেদিকে অবশ্যই নেতাদেরকে খেয়াল রাখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। সর্বশেষে দীর্ঘ 17 বছর পরে ডক্টর জুবাইদুর রহমান তিনি এই দেশে এসেছেন। এটাও এই দেশের জন্য আর একটা পাওয়া। শুনছি জনাব তারেক রহমানও খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন, তার জন্য দোয়া করি। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো এপিসোডে। তবে সর্বশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তার দীর্ঘ নেক হায়াতের জন্য প্রাণ ভরে দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।